ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি আসনে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি, জামায়াত জোট ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীরা। তার মধ্যে বরিশাল ৫ মহানগর সদর আসনে বিশেষভাবে আলোচনায় আছেন বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। হাজারো তরুণ যখন সরকারি চাকরির স্বপ্নে বিভোর, তখন সে নিশ্চিত ভবিষ্যতের হাতছানি ছেড়ে যিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি ডাক্তার মনীষা চক্রবর্তী। তার এই ত্যাগের পথ চলা তাকে ডাক্তার আপা হিসাবে পরিচিতি এনে দিয়েছে। আর বর্তমানে তিনি লড়ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। এ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সারোয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তবে ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বিএনপির প্রার্থী ফুরফুরে মেজাজে থাকলেও তাতে ভাটা পড়ে জামায়াতের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করায়। যদিও হাত পাকার পক্ষে এখন পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে দেখা যায়নি তাদের। অপরদিকে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত প্রায় সব প্রার্থী সরোয়ারকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। আর ডাক্তার মনীষা চক্রবর্তীরও নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। এমনকি চরমনাই পীরকে হারিয়ে সংসদেও চলে যেতে পারেন বলে মনে করছেন অনেকে। কারণ তার দীর্ঘদিনের ত্যাগী রাজনীতির ইতিহাস রয়েছে। দিনরাত এক করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই ডাক্তার শুধু বরিশালের দরিদ্রদের ভরসা নন, তিনি সমাজের প্রচলিত ধারণাকেও চ্যালেঞ্জ করেছেন। বিশেষ সহকারী সার্জন পদে লোভনীয় সুযোগ প্রত্যাখ্যান করে তিনি খেটে খাওয়া মানুষের দিদি হয়ে উঠেছেন, যেখানে অর্থ নয় মানবিকতাই তার চিকিৎসার মূল মন্ত্র। শহরের গরিব মানুষকে শর্তহীনভাবে চিকিৎসা সেবা দিয়ে তিনি বরিশাল শহরের দরিদ্র মানুষের একমাত্র ভরসার নাম হয়ে উঠেছেন। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে নারী হওয়ার কারণে চরমনায়ের পীর সাহেবের সাথে তাকে একই মঞ্চে বসতে দেওয়া হয়নি। এই মধ্যযুগীয় মানসিকতার বিরুদ্ধে মনীষার কলম ও কণ্ঠ আজীবন সোচ্চার। তিনি মনে করেন নারীদের বাঁকা চোখে দেখার দিন শেষ। শোষিত মানুষের অধিকার আদায়ের এই যুদ্ধে তিনি আজ কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনীষা লড়বেন বাঘা বাঘা সব প্রার্থীর বিরুদ্ধে, যেখানে তার বাজেট থাকবে মাত্র ১০ লাখ টাকা। এ সামান্য অর্থ দিয়ে তিনি কতটা সফল হবেন তা নিয়ে প্রশ্ন থাকলেও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মানুষ যদি যোগ্যতার বিচারে ভোট দিতে চান, তবে তার বিকল্প হয়তো নেই। তার সোজা সাপটা ঘোষণা, তিনি কোনো কোটিপতির কাছে মাথা বিক্রি করে নির্বাচন করবেন না, বরং কালো টাকা ও দুর্নীতির বাহিরে গিয়ে মানুষের জন্য লড়বেন। ডাক্তার মনীষা চক্রবর্তীর মতো মানুষরাই প্রমাণ করেন যে পৃথিবীটা এখনও সম্পূর্ণ মন্দ হয়ে যায়নি। তাদের এই আত্মত্যাগ ও আপোষহীন সংগ্রাম সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। ডাক্তার মনীষা চক্রবর্তীর প্রতিবাদী ও আপোষহীন সত্তার পেছনে রয়েছে এক সমৃদ্ধ পারিবারিক উত্তরাধিকার। তার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী ছিলেন ৯ নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। এমনকি তার দাদা সুধীর কুমার চক্রবর্তীকেও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছিল। এই পারিবারিক ইতিহাস তাকে ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। তিনি বরিশালের শ্রীনাথ চ্যাটার্জি লেনের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন এবং এক প্রগতিশীল পরিবেশে বেড়ে ওঠেন। প্রখ্যাত নিসর্গবিদ দ্বিজেন শর্মার সান্নিধ্য তার জ্ঞান ও মননকে আরও শানিত করে। শিক্ষা জীবনেও মনীষা তার মেধার স্বাক্ষর রেখেছেন। বরিশাল সদর গার্লস থেকে ট্যালেন্টেবলে বৃত্তি, এসএসসিতে জিপিএ ৫ এবং পরবর্তীতে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। মেধাবী হওয়া সত্ত্বেও ব্যক্তিগত উন্নতির প্রথাগত পথ ছেড়ে তিনি মেডিকেলে পড়াকালীন সময়ে বামপন্থী রাজনীতিতে যুক্ত হন, যেখানে মানুষের অধিকার আদায়ই তার প্রধান লক্ষ্য। রাজনৈতিক অঙ্গনে তার পথ চলা কখনও সহজ ছিল না। কথিত বড় ভাইদের ব্যঙ্গ বিদ্রুপ, পুলিশের লাঠিচার্জ, হেনস্থা এবং কারাবরণ, এসবই তাকে বিভিন্ন সময় মোকাবেলা করতে হয়েছে। এমনকি যখন চরমনায়ের ফয়জুল করিম ছাত্রলীগকে ভয় পেয়ে মাঠে ছিলেন না, তখনও তিনি একাই ভোট চুরির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। এসব প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি, বরং তিনি প্রমাণ করেছেন যে রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, এটি শোষিত মানুষের পক্ষে দাঁড়ানোর এক শক্তিশালী হাতিয়ার। বরিশালের ইতিহাসে তিনি প্রথম নারী যিনি মেয়র পদে নির্বাচন করে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। তার নির্বাচনী ব্যয়ভার জুগিয়েছেন শহরের খেটে খাওয়া দিনমজুর ও রিকশাওয়ালারা, যারা নিজেদের তিল তিল করে জমানো পয়সা মাটি ভেঙে দিদির হাতে তুলে দিয়েছেন। এটি ছিল এক অভূতপূর্ব গণসংহতির নিদর্শন, যা প্রমাণ করে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা। বন্ধুরা, এ আসনে আপনারা কাকে দেখতে চান, চরমনাই পীর নাকি মনীষাকে? কমেন্টে জানাতে পারেন আপনার রায়। ধন্যবাদ।